কাপড় চোপড় খোলা অবস্থা পাইছে জনগণ আপনাকে? না না ঘনিষ্ঠ অবস্থা আমি ধরছি। আমার গা পাত দিয়ে লাইছে, আমি সমেত জ্বালা চিকুর দেই না আছে। তাকে আপনার সাথে ধরা হয়েছে, এর সাথে আপনার কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। তাহলে সে আপনার বাসায় কিভাবে আসলো? ওই যে সন্ধ্যার সময় 10টার সময় এদিকে আমি ওষুধ খাই ঘর ধরে বইয়া বইয়া তেমনি কথাবার্তি কয় কনার পরে দি সামনের দিকে আগে আসতে বিয়া ঘর দিকে হান্দে গেছে, হান্দে আসতে আমার গা পাত দিয়ে লাইছে, আমি সমেত জ্বালা চিকুর দেই না আছে। একটা ছেলে এসে আপনার গায়ে হাত দিল, আপনার শরমের জ্বালা চিকুর দিলেন না, এটা কোনো কথা নাকি? হ্যাঁ, এর দূরে কথা। গায়ে হাত দিছে, শরমের জ্বালা চিৎকার দেন নাই, কিন্তু শরমের জ্বালা তো ইয়ে দিয়ে ফেলছেন, ইজ্জত দিয়ে ফেললেন। এর দূরে কথা জান, এর বাইরে কিছু না। না না আপনার তো কাপড় চোপড় খোলা অবস্থা পাইছে জনগণ আপনাকে? না না কিভাবে পাইছে? আর কোন কথা জিজ্ঞেস এর দূরে কথা না, তাহলে কাপড় চোপড় খোলা অবস্থা পাইছে, আমরা এই তথ্য পাইছি তো। এই রেকর্ডও আছে, না, রাত্রে সে কইছে এই হ্যাঁ? রেকর্ডও আছে। এই ছেলের বাড়ি কোথায়? মসজিদ বাড়ি ছেলের বাড়ি কোথায়? হ্যাঁ, আমি জানি না এদিকে কোন। আপনার বাড়ি কোথায়? পাতানিশ কি বাড়ি? হ্যাঁ? এই মহিলার সাথে আপনার সম্পর্ক কতদিন? এক সপ্তাহ ধরে সম্পর্ক। কিভাবে সম্পর্ক হয়েছে? আমি দিক দিয়ে যাওয়ার লইছিল রে, এই মহিলাটার উপরে আসছিল, ওইখান থেকে মহিলা আছে না, জিজ্ঞেসি কেমন আছে, ভালো আছে, এখান থেকে সম্পর্ক। এখান থেকে সম্পর্ক এক সপ্তাহ সম্পর্কে বিছানায় চলে আসছেন? এখানে আমার যখন আমরা ডাইকা নিয়ে আসছে, আমার হ্যাঁ ওষুধ লাগবে বলছে, আমি ওষুধ নিয়ে আইছি, ওষুধ নিয়ে আসার পরে আমার বলছে ঘরে আসতে। ছেলের বাড়ি হলো যে ফাতানিশ 6 নং ওয়ার্ড, আর মেয়ের বাড়ি হলো ফাতানিশ 5 নং ওয়ার্ড। গতকালকে রাত্রে মানে ছেলের আর মেয়ের মানে এক জায়গা দিচ্ছে, গ্রামের লোকেরা ব্যাট দিই ঘরের ভিতরে। পরক্ষণ মনে করেন যে এখানে আটক করে রাখছে। আমার বাসা হইলো আবার হাজিগঞ্জ, পরে আমার ফোন দিই স্যার আমি আইছি। আসার পরে মনে করেন যে রাত্রের 12টা সাড়ে 12টার দিকে তারা মনে হয় যে ত্রিপুল লাইনে ফোন দিছে আর আমরা হাজিগঞ্জের তাই ফোর্স চাইছে। আসার পরে ওনাদের লগে কথাবার্তা কই আমি কইছি আর কি যে ঠিক আছে আমরা উভয় পক্ষে বসি, এটা একটা সমাধানের দিকে আমরা যাবো। যদি আমরা সমাধানে যাইতাম পারি তত গেলে, না হলে আমরা তো আছে না, আমরা লোক আমরা যোগাযোগ করে থানায় দিয়ে দিই। কোন ধরনের সমাধানে যাওয়ার চিন্তা ভাবনা আপনাদের? সমাধানে মানে ছেলে তো হলো যে বিদেশ, তার স্বামী হলো যে বিদেশ। এখন তার কথা হলো যে আমি কিন্তু বউ রাখতাম না। এই ঘটনার যে ঘটছে আমি কিন্তু বউ রাখতাম না। আরো দ্বিতীয়ত আমরা এরকম আরো কয়েকটা দরবার তার এই মহিলা এটি কিন্তু এই ব্যাপারে নেই যে ছেলে হলো ধরা খাইছে এরকম না, পারিবারিক দরবার আর কি। আমরা আরো কয়েকটা দরবার করছি। এখন মনে করেন যে ছেলে অসহ্য হয়ে গেছে কি, এখন তো মনে করেন যে ওপেন নিয়ে দেখছেন আপনারাও যে আসলে ছেলে মেয়েদের আমরা আটক করে রাখছি। এখন আমরা তার মেয়েরা আবার প্রশ্ন করা হয়েছে এখন এই মুহূর্তে তুমি কি করবা, কইছে আমি ঘটনা যেমন হয়েছে আমি বিয়ে করবো। মাইয়ারে জিজ্ঞেসি, মাইয়া বিয়ে বইতো না। এক হইতেছে আমার এই 2 বাচ্চা লইয়া দরকার আমার দিয়ে দিবেন, দোনো বাচ্চা আমার দিয়ে দিবেন, আমি ভিক্ষা করি ওই রেল লাইনে থাকি। ফার্স্ট টাইম আমাকে ফোন দেওয়া হয়েছে, আমি গাড়ি ড্রাইভ করি। আমি 9টার দিকে বাড়িতে আসছি, খাওয়া দাওয়া করে বসছি, বসার পরে আমাকে ফোন দিয়েছে শরীফ ভাই রাতে না, আমার শালা আছে খালতো শালা রাশেদ দিয়ে ফোন দিছে। ফোন দেওয়ার পর আমি আসছি, আসার পর আমারে কইতেছে, আমার এভাবে ছিলাম আমি। তখন আমি কি করছি, সাদা গেঞ্জিটা খুলে ফেলাইছি যেন আমাকে না বোঝা যায়। তখন আমি সাদা গেঞ্জি খুলা, দরজাটা আপনার আটকানো ছিল না। আমি প্রায় 5 মিনিটের মতো দাঁড়ানো ছিলাম দরজার সামনে, দাঁড়ায় থাকে আগে শুনছি কোনো আওয়াজ হয় কিনা। পরে কোনো আওয়াজ পাই নাই। হঠাৎ করে 5-6 মিনিট পর আমি একটা শব্দ পাই, পাওয়ার পর আমার মোবাইল থেকে হঠাৎ করে আপনার আলো জ্বালার কারণে আমি বুঝছি যে তারা হয়তো আমার দেখে ফেলাইছে। সাথে সাথে আমি ফ্ল্যাশ ওপেন করে তাদেরকে একবারে ঘনিষ্ঠ অবস্থানে আমি ধরছি। ধরার পর ভাই ছিল আমার সাথে, আমার শালা ছিল, আমার ওয়াইফ ছিল, আমরা 4-5 জনে মিলা তাদেরকে এখানে